হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে পটল দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদের আমি অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি, দেখতে থাকো। সকল বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। পটলগুলি আমি কেটে ধুয়ে নিয়েছি আর এভাবে করে আমি চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে, খেতে খুব টেস্টি হয়। তাই তোমরা যখন বানাবে এভাবে চিড়ে দেবে, মশলাটা ভেতরে ঢুকলে খেতে ভালো লাগবে। এখানে যে পটলটা নিয়েছি, পটলটার মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আমি এটা একটু এভাবে ঘষে ঘষে মেখে নেব। এখানে আমি 2 চামচ সর্ষে নিয়ে নিচ্ছি, সাদা সর্ষে নিলাম। 2 চামচ পোস্ত, নিয়ে নিলাম। কিছুটা জল দিয়ে এটা ভিজিয়ে রাখছি। এখানে একটা মিক্সি গ্রাইন্ডার নিয়েছি, গ্রাইন্ডারের মধ্যে আমি ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে দিচ্ছি। এখন তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া, কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলটার মধ্যে পটলগুলি ভেজে নেব। পটলগুলি এভাবে ভেজে নিলাম, খুব একটা লাল করে নিলাম না, এভাবেই নামিয়ে নেব আমি। পটল ভেজে যে তেলটা ছিল তেলটার মধ্যে কালি জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হবে। অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এইভাবে একটু কষিয়ে নেব। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি পটল যে ভেজে রেখেছিলাম পটলটা দিয়ে দেব। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি পটলটা দিয়ে দিচ্ছি। ভাজা পটলটা আমি দিয়ে দিচ্ছি। কিছুটা মিশিয়ে নিচ্ছি, এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে পটলের মধ্যে মশলাটা ঢুকে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য চিনি, তাতে ব্যালেন্সটা ভালো আসে। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পটল থেকে তেল ছাড়তে শুরু করেছে, ভাজা পটল আর মশলা থেকে খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সাথে খুব টেস্টি হয় খেতে। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর তেল বেরোচ্ছে। এখন এটা নামিয়ে নেব। আমার রেসিপিটা হয়ে গেছে, পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা দেখো। এভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবে গরম ভাতের সাথে। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে, মাছ মাংস ভুলেই যাবে। দেখো রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। এভাবে তোমরা একটিবার বানিয়ে খেয়ে দেখো। আশা করব তোমাদের কাছে ভালোই লাগবে, গরম ভাতে পরিবেশন করবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।